নমস্কার বন্ধুরা, আমি শর্মিষ্ঠা। আমি আপনাদের কাছে আবার একটা নতুন রেসিপি নিয়ে চলে এসেছি। তো আজকে আমি বানাবো পনিরের রোস্ট। তো এখানে আমি পনিরটা কেটে নিয়েছি, আর এখানে আমি দুটো বড় পেঁয়াজ নিয়েছি, ছোট ছোট করে কেটেছি, আর টমেটোটাকেও বেটে নিয়েছি, টমেটোর পিউরি বানিয়ে নিয়েছি। এখানে কিছু গোটা গরম মশলা নিয়েছি, যেমন এখানে হিং নিয়েছি আর গোলমরিচের গুঁড়ো। আর এখানে কিছু গোটা গোটা গরম মশলা নিয়েছি, যেমন কাজু হলো, গোটা জিরা হলো, কারি পাতা, আদা রসুন, শুকনো লঙ্কা আর ধনে আর গরম মশলা। আর বন্ধুরা একটু মাত্র অল্প, বেশি না, মেথি দেবেন, তাহলে ওর গন্ধটা আসে, ভালো লাগে খেতে। দিয়ে এটাকে আমি এখন ভেজে নেব কড়াইয়ে। কারি পাতাটাও দিয়ে দিলাম, দিয়ে এখন আমি এটাকে হালকা ভাজবো বন্ধুরা। পনিরের রোস্ট খেতে কিন্তু আপনার পরোটা বা নান এসব দিয়ে বেশি ভালো লাগে, ভাত থেকেও বেশি পরোটা থেকে ভালো লাগে। পরোটা, রুটি, নান এগুলো দিয়ে খাওয়া ভালো লাগে। ঝাল আপনাদের পরিমাণ মতো নিয়ে নেবেন বন্ধুরা। আমি এখানে 4 থেকে 5খানা শুকনো লঙ্কা নিয়েছি। আমার ভাজা হয়ে গেছে। এবার আমি কড়াই তেল দিলাম বন্ধুরা, আর এক এক করে সব পনিরগুলোকে লাল লাল করে ভেজে নেব। বন্ধুরা আপনারা এখানে ঘি থাকলে ঘি দিয়ে ভাজবেন, আমি ঘি দিইনি, আমি তেল দিয়ে ভেজেছি। আর এই মশলাটা আমি এখন বেটে নেব। পনিরগুলো আমার ভাজা হয়ে গেছে বন্ধুরা, আমি পনিরটা উঠিয়ে নেব। দেখেন আমার সব পনিরগুলো ভাজা হয়ে গেছে, লাল লাল করে ভাজতে হবে বন্ধুরা। ভেজে নিয়েছি। এরপর আমি যে পেঁয়াজটা কেটে রেখেছিলাম, ওই পেঁয়াজটা ভাজবো। পেঁয়াজটা কিন্তু আমি ছোট ছোট করে কেটেছি বন্ধুরা, বড় বড় পিস রাখিনি, ছোট ছোট করে কেটেছি। যত ঝিমি কাটবে না অত ভালো হবে। পেঁয়াজটাকে এবার আমি লাল লাল করে ভেজে নেব। দেখেন লাল লাল করে হালকা ভাজা হয়ে গেছে পেঁয়াজটা। এবার আমি টমেটোটা দিয়ে দিলাম। টমেটোটা ভালো করে ভেজে নেব। এবার যে মশলাটা আমি বেটেছিলাম, ওই মশলাটা বন্ধুরা আমি এবার তেলের মধ্যে দিয়ে দেব। তো মশলাটা ভালো করে আমি ভাজবো।
এবার উপর থেকে হলুদ গুঁড়ো দেব, আর কাশ্মীরি রেড পাউডারটাও দিলাম বন্ধুরা একটু কালার হওয়ার জন্য। অল্প জল দিয়ে মশলাটাকে ভালো করে ভাজবো। পরিমাণ মতো নুন দিলাম, এবার কিন্তু আমি মশলাটাকে একটু ঢেকে ঢেকে ভাজবো বন্ধুরা, তাহলে যে ভেজেছিলাম যে মশলাটা ওর গন্ধটা থাকলে ভালো লাগে আর খুব সুন্দর গন্ধ ছেড়েছে। আপনারাও ঘরে বানিয়ে এমনি করে খাবেন, ভালো লাগবে। মশলা থেকে কিন্তু তেল ছেড়ে এসেছে, মশলাটা আমার ভালো করে ভাজা হয়ে গেছে বন্ধুরা। এরপর আমি মশলার উপর ভালো জল দিয়ে দেবো পরিমাণ মতো। এটা কিন্তু বেশি আমি ঝোলও রাখবো না আর বেশি গাঢ় করবো না। দেখেন আমার ঝোলটা কিন্তু ফুটে উঠেছে। এবার আমি পনিরটা দিয়ে দেব। ভালো করে নাড়িয়ে চাড়িয়ে, বেশিক্ষণ আমি পনির দিয়ে ফুটাইনি বন্ধুরা, আমি 5 মিনিটের মতন ফুটিয়েছি। এবার আমি ওভেনটা বন্ধ করে দিয়েছি। দেখেন আমার পনিরের তরকারিটা হয়ে গেছে। উপর থেকে ধনেপাতা ছিটিয়ে দিলাম। এখন আর একটু বাকি আছে বন্ধুরা পনিরের তরকারি রোস্টটা হতে। দেখেন এবার যে হিংটা ছিল ওই হিংটা আমি এখন একটা ছোট্ট প্যান চাপিয়েছি, ওটার মধ্যে হিংটা দিয়ে দিলাম। এটা আপনারা দিতেও পারেন নাও দিতে পারেন বন্ধুরা, আমি কিন্তু দিই, এটাতে ভালো লাগে খেতে। দিয়ে ঢাকা দিয়ে দেবো।
এরপর ঢাকা দিয়ে আমি 5 থেকে 10 মিনিটের মতন রেখেছি। দেখেন আমার পনিরের রোস্ট হয়ে গেছে। যদি ভালো লাগলো তাহলে লাইক, শেয়ার, সাবস্ক্রাইব করে দেবেন। কমেন্ট করে জানাবেন কেমন হয়েছে।